বিড়বিড় করছো কেন? আগে এখানে একটু কমই চাইছিল না? কম চাইছিল? বঙ্কিম লিখেছেন যে সেকালে ছেলেরা বাপের সামনে গলা তুলতো না। না তুললেও একটা সামঞ্জস্য থাকবে বই কি। আমি জল বলবো, তুমি তেল বলবে, দুটো মিশ খাবে কি করে? আর তাছাড়া কণ্ঠস্বরটা অবহেলা করার জিনিস নয়। ঘরভর্তি লোকের সামনে আমাকে অপমান করতে ভদ্রলোক বিন্দু মাত্র দ্বিধা করলেন না। প্রবীণ অভিনেতা, তাই আমিও সেটা হজম করে গেলাম, যদিও মনে মনে জানতাম যে ওর অভিনয়ের স্টাইলটা ভুল, কারণ সেটা পুরনো। আজকের দিনে সেটা অচল। আপনার এত কনফিডেন্স ছিল তখনই? ছিল, তবে রিলিজের ঠিক আগে কিরকম গোলমাল লাগছিল। গোলমাল? আমার, বুঝলেন, আগে কোনো বদভ্যাস টভ্যাস ছিল না, কিন্তু সেদিন না খেয়ে নে, না তো স্টেডি হবে। আসলে কি জানিস? কি? এই নার্ভাসনেসটার একটা কারণ আছে। সে আর বলতে, কাল ছবি রিলিজ হচ্ছে। তবে আমার কাজটা ভালো হয়নি। ভালো হয়নি? গন্ডগোল, বিস্তর গন্ডগোল। আমরা বুঝি ছবিটা দেখিনি, আর আমাদের ওপিনিয়নের একটা দাম নেই। কিচ্ছু নেই, একেবারে জিরো। জিরো? জিরো। তোরা বুঝিস না, তোরা জানিস না, আমি ছাড়া কেউ জানে না। An actor knows. যখন অভিনয় করেছি তখন ফিল করেছি যে কোথায় একটা গোলমাল হচ্ছে। অবশ্য দোষটা আমার নয়, কিন্তু দোষটা আছে, রয়ে গেছে। তোরা বুঝবি না, তোরা বুঝবি না, তোরা ব্লাইন্ড। মুকুন্দ লাহিড়ির সঙ্গে প্রত্যেকটা সিন আমার গুবলেট হয়ে গেছে। আরে বাবা, সে তো মাত্র 4টে সিন, সারা ছবির ভেতরে মাত্র 4টে সিন। তাই বা হবে কেন? কেন হবে? পয়লা বাজিতেই শালা মাত করে দিতাম, আর লোকটা কিনা আমাকে লেঙ্গি মারলো। তুই একটু বাড়াবাড়ি করছিস। কেন মারলো জানিস? ও নিজে মার খেত, মাল ক্যাচ হয়ে যেত। আমি যে পার্টটা নিয়ে ভেবেছি সেটা ও বুঝতে পেরেছিল, আর সেইটাই ও সহ্য করতে পারলো না। এরা এরা কিরকম জানিস? এদের কাছে চরিত্র ফরিত্র বলে কিছু নেই। তুই যে কোনো পার্ট দে, যে কোনো পার্ট দে, ওই এক ছাঁচে ফেলে দেবে। আর সেই এক কণ্ঠস্বর, এক অভিনয়, এক ম্যানারিজম। আরে পাবলিকও হয়েছে সেই রকম। মুকুন্দ লাহিড়ী, আহা কি অভিনয়, কি কণ্ঠস্বর। আরে দূর দূর দূর, এটা কোনো ফিল্ম অ্যাক্টিংই নয়। ক্যামেরার সামনে অতি অভিনয় চলে না, একটু বাড়িয়েছ 10 গুণ বেড়ে যাবে। তবে আমি যেটা করতে চেয়েছিলাম সেটা ওর পাশে খুব ডেঞ্জারাস হতো, সেটা ও বুঝতে পেরেছিল। আর বুঝতে পেরেছিল বলেই আমাকে নতুন পেয়ে, হুমকি দিয়ে, দাপড়ানি দিয়ে। আচ্ছা, অরিন্দম, এই যে তোর খুঁতখুঁতেমি, এটা খুব ভালো সাইন। এর মানে তুই উন্নতি করবি। করব, আলবাত করব। I will go to the top, the top, the top. প্রথম শোতে ছবি দেখতে গিয়েছিলাম, জানেন, অর্ধেকের বেশি ছবি বসে দেখতে পারেনি।
কিন্তু শোয়ের পরে কত সই দিয়েছিলাম জানেন? বেশ লাগে না? দারুণ। আচ্ছা, আপনার কোনো ছবি আজ পর্যন্ত আম, আম, মার খেয়েছি কিনা জিজ্ঞেস করছেন? হ্যাঁ। না, এখনো খাইনি। দীর্ঘ নিঃশ্বাস কেন? দেখেছি তো পরপর 3খানা ছবি মার খেলে কি হয়। কার কথা বলছেন? প্রায় বছর 3 আগে, বুঝলেন? আমার তখন বেশ নামটাম হয়েছে, নতুন বাড়িটাও হয়ে গেছে। রাত্রির তখন প্রায় 11টা, আমি শুয়ে পড়েছি। পরের দিন শুটিং আছে। হঠাৎ বেয়ারাটা এসে খবর দিলে যে কে একজন ভদ্রলোক দেখা করতে এসেছে, খুব খুব বিশেষ দরকার। গেলাম। চিনতে পারছো? কি বলছেন মুকুন্দদা? অনেকেই চেনে না, ভুলে গেছে। বলো, তোমার এখানে আছে কিছু? রামচরণ, কি খাবেন? আমি চাইছি না, আমার সোল। কি চাইছি আপনার সোল? হুইস্কি? হুইস্কি তুমি খাবে না? আমার আবার কাল শুটিং আছে। শুটিং? কথাটা যেন চেনা চেনা। 1923 প্রথম ছবি, কপাল কুণ্ডলা। ওরায় ঠিক গ্রিপ পাইনি, তারপর এলো টকি, বয়েস। I went to the summit. 20 years. তারপর একদিন দেখলুম হড়কে গেছি, হড়কে গেছি। কি করে যে গেলুম বুঝতেই পারলাম না। তবে দেখলুম the throne is there. I have been overthrown. কি ছবি করছো? আছে একটা গুড ফেসকে। কাস্টিং হয়ে গেছে? জানি না, তোমার কথা তো শুনে শুনে আজকাল কিছু হয় না। যাও, এনিথিং, দারোয়ান দারোয়ান। হ্যাঁ, stagnation. 4 years, no work. দুটো পলিসি ছিল, ল্যাপস করে গেছে। আপনি কি কাজ করতে পারবেন? আপনাকে দেখে ভালো লাগছে না মুকুন্দদা। ভয়েস ভয়েস শুধু ভয়েসে কি হয়? আপনি তো জানেনই, মরা হাতির প্রবাদটা কি তাহলে মিথ্যে?
পাঠটা দিলেন ভদ্রলোককে? কি করে দেব বলুন? কার উপকার করব? ভদ্রলোক দিন রাত মরফিয়া নেবেন, অভিনয়টা হবে কোত্থেকে? তাহলে প্রতিশোধটা বেশ ভালোই হয়েছিল বলুন। প্রথম দিনের ব্যবহারটাকে আপনি ভুলতে পেরেছিলেন? সত্যি করে বলুন তো। বাহ বাহ, আপনি তো খুব সাংঘাতিক লোক মশাই। বাংলাদেশটা পেরোলে এই দৃশ্যটা কেমন যেন বদলে যায়। এদিকটা সব রুক্ষ। ঠিক আপনার মতো। আমার মতো? আপনি রুক্ষ নন? আপনাকে নির্মম হতে হয়নি? আপনার বড় হবার পথে সমস্ত বাধা আপনাকে উচ্ছেদ করে দিতে হয়নি? শুনুন, আপনি বিবেকের ভূমিকায় খুব ভালো অভিনয় করতে পারবেন। বিবেকটা কি খারাপ জিনিস? খারাপ জিনিস নয়, কিন্তু বড় সাংঘাতিক যে। এটাকে উচ্ছেদ করতে পারলেই কি তো। বলছেন আপনি? ওটা যতদিন আছে ততদিনই তো মানুষের মনুষ্যত্ব। হ্যাঁ, কিন্তু সব থেকে খারাপ কি লাগে জানেন? যারা একদিন খুব কাছের লোক ছিল। এই যেমন ধরুন বীরেশ। বীরেশ আর আমি 10 বছর একসঙ্গে পড়েছি, এক স্কুল এক কলেজ। ও করতো পলিটিক্স আর আমি বেকার, কাজে আমি যেতুম ওর সঙ্গে। আজকে কোম্পানি শ্রমিকদের ওপর কি ধরনের বীরেশ কারখানা গেটের সামনে দাঁড়িয়ে স্পিচ ঝাড়তো, আর আমি ওই ভিড় ছেড়ে এক পাশটায় দাঁড়িয়ে আমার সামনের নাটকের স্পিচগুলো ঝালিয়ে নিত। দুই বন্ধুতে মিলে সময়টা ভালোই কাটতো। তোকে এখানে কেন আনি জানিস? তুই জানিস মানে? আমি স্বেচ্ছায় আসি। বেশ, কিন্তু শুধু এলেই তো হবে না, তোকে কতগুলো ব্যাপারেতে আর একটু সচেতন হতে হবে। মানে তোর কি হয়েছে জানিস, তোর এই নাটক ফাটক নিয়ে তুই এমন একটা কল্পনার জগতের মধ্যে রয়ে গেছিস যে বাস্তব জগতের সঙ্গে তোর ঠিক পরিচয় ঘটছে না। বটে। হ্যাঁ, এইসব ব্যাপার নিয়ে আর একটু ফিল করতে পারতিস তাহলে কত ভালো হতো বলতো। কিসে ভালো হতো শুনি? মানে তোর এই চেহারা আর ভয়েস নিয়ে যদি কেউ সাহসের সঙ্গে দাঁড়িয়ে বক্তৃতা দিত। ওই কারখানার গেটের সামনে। হ্যাঁ, আর তুমি হতে মঞ্চের লেবার লিডার, মানে অভিনয়টা তুমি করতে। নাটকের 12টা বেজে যেত। কোম্পানি আজ অন্যায় ভাবে ছাঁটাই করেছে। যতক্ষণ এই ছাঁটাই কোম্পানি প্রত্যাহার না করেন ততক্ষণ একবার একটা ধর্মঘটের মিটিং এ বীরেশ তো যথারীতি তার বুলি আওড়াচ্ছে, আর আমি কাছাকাছির মধ্যেই পায়চারি করছি। শ্রমিক ধর্মঘট জিন্দাবাদ! ইনকলাব! এমন সময় একটা আওয়াজ পেয়ে ঘুরে দেখি একদল লোক, অবভিয়াসলি দালাল, তারা মিটিং এর দিকে এগিয়ে আসছে, আর তাদের পেছনেই একটা পুলিশ ভ্যান। বুঝলুম এবার একটা গন্ডগোল লাগবে। এমনিতে বুঝেছেন আমি ঝামেলা টামেলা বিশেষ পছন্দ করি না। ধরি মাছ না ছুঁই পানি, এই হচ্ছে আমার মোটো। কিন্তু সেদিন যে মাথার মধ্যে কি হয়ে গেল তা জানি না। বীরেশের বিপদ মনে করেই বোধহয় ভিড়ের মধ্যে একেবারে ঝাঁপিয়ে পড়ল, আর তারপরেই মাথায় এসে লাগলো একটা ইট। ব্যাস, একেবারে ব্ল্যাক আউট। পরে জেনেছিলাম বীরেশ অ্যারেস্টেড। 5 বছর ওর কোনো পাত্তাই নেই। তার মধ্যে আমি ছবিতে নেমেছি, নাম টাম করেছি, একটা ফ্ল্যাটও নিয়েছি বালিগঞ্জে। রোববারের সকাল, সামনে নতুন ছবি, দর্জি এসেছে কস্টিউমের মাপ নিতে। কবে ট্রায়াল দিচ্ছ? বুধবার সন্ধ্যে। আবার বুধবার কেন? দুদিন আগে। কে? কি রে? ব্যস্ত? আরে না না, কিচ্ছু না কিচ্ছু না, ভেতরে 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 বস। 1 মিনিট। হ্যাঁ, তাহলে কি হবে? দুদিন দাও না। देखिए वो फिटिंग खराब होने से एक्टिंग बहुत सफर करता है। फिटिंग ठीक होगा सोमवार से हमको थोड़ा हिंदी चल होता नहीं जान में। এই তোরা একটু ওখানে জানা। হ্যাঁ। হুম 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 ঠিক আছে। কি আবার কি? জানার কাছে তো নিলে না। নিলে শিখে দিন শিখে দিন। একটু প্রোফাইল নেব, একটু প্রোফাইল। নিন।
হয়ে গেছে, নিন কাটুন। আরে এটা থাক 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 থাক, আসুন আসুন। হ্যাঁ এদিকে আয়। এই জোতে বল, এই ঘরে এক কাপ চা পাঠিয়ে দে। আয় বস। এসব ছবি তোর ভক্তদের জন্য? আর বলিস কেন, ডিসপ্লিজে করা যায় না, এরাই তো পাবলিক। তারপর কেমন আছিস বল? তাই না? কতদিন হয়ে বলতো? প্রায় বছর পাঁচেক না? কি তোর চেহারায় বেশ একটা জেল্লা এসেছে। দেখলেও আপ সাকসেস। সাকসেস কে না চায় বল? তোর কিন্তু একটা ছবি দেখিনি। বেশ করেছিস। ভালোই তো আছিস। তা তুই কিরকম আছিস বল? সেই রকম। নো চেঞ্জ। কিন্তু তোর যেন একটু পরিবর্তন মনে তো হয়। তাই তো জগতের নিয়ম ভাইয়া, ডায়ালেকটিক্স, তাই না? কিন্তু পরিবর্তনটা কোন দিকে সেইটাই ভাবছি। ভেবে আর কি করবি? নে চা খা। তুই গাড়ি করেছিস না? স্মল কার, নট বিগ। কেন রে? একটা লিফট দিবি? কোথায়? এই প্রশ্ন তো করার কথা নয়। চলো ঠিক আছে। গাড়িতেও বীরেশ বলল না সে আমায় কোথায় নিয়ে যাচ্ছে, আর আমিও কিছু জিজ্ঞেস করলাম না। তবে মাইলখানেক যাওয়ার পর আমার মনে একটা সন্দেহ দানা বাঁধতে আরম্ভ করলো, আর সেটা যে সম্পূর্ণ মিথ্যে নয় সেটা কিছুক্ষণ পরেই বুঝতে পারলাম। কি হলো? তোর মতলবটা কি? কিচ্ছু না। নামবি, ওদের সামনে গিয়ে দাঁড়াবি, দুটো কথা বলবি, ব্যাস। কেন? আরে ওরা তোকে দেখলে একটু মনে জোর পাবে। 24 দিন ওরা স্ট্রাইক চলেছে, আমি তোর কথা তো বলেছি, ওরা তোকে এক্সপেক্ট করছে। ওরাও তো তোর পাবলিক। ইম্পসিবল। কি বলছিস ইম্পসিবল? ফাইনাল না। শোন শোন, তুই বুঝছিস না, এসব ব্যাপারে আমাদের আর চড়ানো চলে না, রিস্কি। তুই আমাদের ব্যাপারটা ঠিক জানিস না, অনেক গোলমেলে। আরে কি গোলমেলে? কোন শালা তোর কি করবো? তুই টাকা চাস, আমি টাকা দিতে রাজি আছি, এনি অ্যামাউন্ট, কিন্তু এইভাবে ইম্পসিবল। তুই আমার দিকটা ভেবে দেখছিস না কেন? আমি তো এখন সে আমি নই। সেই জন্যই তো তোকে নিয়ে এসেছি। আই জাস্ট, এটা হয় না। কিন্তু এদের ব্যাপারে তোর কি কোনো ফিলিংস নেই বলতে চাস? ফিলিং এর কোনো কথাই উঠছে না। আমি তো বলছি তুই টাকা চাস, আমি এক্ষুনি দিতে রাজি আছি। বেনামে তো। তাতে কি হয়েছে? তোর টাকার অভাব নেই জানি। আচ্ছা, দরকার পড়লে আবার যাবো। আমি চলি।